গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। সকালে ঘুম থেকে উঠেই আগে বারান্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রথমেই গাছগুলোকে সব বাইরে বার করে দিলাম। যেই সব গাছগুলো সারগুলো চেঞ্জ করেছিলাম, মাটিগুলো চেঞ্জ করেছিলাম, সেগুলোকে একটুখানি বাইরে বার করলাম। অনেক দিন রোদ্দুরে দেওয়া হয় না, তাই একটু রোদ্দুর খাই নিচ্ছি। তারপরে কিছুক্ষণ পর রোদ খাইয়ে আবার ঘরে ঢুকিয়ে নেবো। কিছু গাছ বাইরে থাকে আর কিছু গাছ বেশিরভাগটাই ভেতরে রাখার চেষ্টা করি। ঘরের যত বাসি কাজকর্ম ছিল সেগুলো সব সারা হয়ে গেছে। আর আজকে একটু রান্না করব চিকেন। আর আজকে একটু যাওয়ার কথা আছে বোনের বাড়ি। তাই এই দেখো, মিঠি আর আমি এখন বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাওয়ার জন্য। বাগুইহাটি থেকে এই ওলাটা বুক করে নিয়েছি। এখন আমরা দুজনে মিলে চলে যাচ্ছি। আর যাচ্ছি হলো বোনের বাড়ি এই কারণেই, অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো একটুখানি রাতটা কাটাবো, একটু গল্প গুজব করবো, এই কারণেই যাচ্ছি। ওই দিক থেকে হয়তো শুভ্রজিৎ হয়তো বোনের বাড়িও যেতে পারে, আবার ঘরে চলে আসতেও পারে। এখনও অবধি জানি না। বলেছে বেশি রাত হলে আমি ঘরে চলে যাব, আর হয়তো বোনের বাড়ি যাবে না। এবার জানি না কি করবে। সবাই আমরা হয়তো ততক্ষণে শুয়েও পড়বো, ওদেরকে ডাকা সেজন্য বলছে না, আমি একটা কাজ করব, ঘরেও চলে যেতে পারি। এবার দেখা যাক ও কী করবে না করবে, এখনও কোনো ঠিক হয়নি। সেটা শুভ্রজিতের ওপর। তা যাই হোক, আর বেশি কথা বলবো না। এবার চলো যাওয়া যাক ওর বাড়ি। আর দেখো, এখনও অবধি রাস্তাঘাটগুলো সাজানোই আছে। রাত্রি 9:30 পৌনে 10টা বাজতে যায়, আর সবাই এদিকে আমাকে ফোন করছে, তোরা কতক্ষণে পৌঁছাবি। বোন ওদিকে ফোন করছে, বোনের হাজব্যান্ডও ফোন করে জানাচ্ছে যে এত দেরি হচ্ছে কেন। এদিকে শুভ্রজিৎ তো বারবার করে ভিডিও কল করছে, তোমরা এখনও পৌঁছাওনি। একটু ভয় ভয় লাগছে, যেহেতু এই দিকটা ফাঁকা। কিন্তু যেহেতু ওলা উবের করে গেলে অতটা ভয় লাগে না, তবুও। তা রাত্রেবেলা আর ভিডিওটা করা হয়নি, একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। 11টা বাজে, ওঠো না। উঠে যাচ্ছে একটু জল খাওয়া না। তোর কাজ কর, পাতা দিয়ে দে, মানি প্ল্যান্ট দিয়ে দে। রান্না বান্না তাড়াতাড়ি কর। কালকে চিকেন খেয়ে আর খেতে ইচ্ছে করছে না, তাই আমরা কি খাচ্ছি আমরা দেখিয়ে দিই। ওঠা। শিম আলু দিয়ে পাতলা মাছের ঝোল। তা যাই হোক, রাত্রেবেলা আর ভিডিও করিনি, আর দিনের বেলা একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও করলাম। শরীরটাও ততটা ঠিক ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে আমার, সেজন্য মধ্যখানে আর ভিডিও করা হয়নি। তা বাড়ি যাওয়ার পথে সামনেই একটা মেলা হয়েছে বাগুইহাটির ওপারে, সেজন্য ভাবলাম একটু ঢুকে যাই। মিঠি দেখছো হাসি কত। ওর মেলা ঢোকার জন্য ইচ্ছা ছিল, কিন্তু বলছে মা বললো বলে আমি ঢুকলাম। তা যাই হোক চলো, মেলা ঢুকেই তো মেয়ের এটা চাই সেটা চাই। সত্যি কথা বলতে মিঠির কেন, মিঠির মায়েরও ইচ্ছা করে এটা কিনতে সেটা কিনতে। কিনে কিনে ঘর ভরে যায়, তাও মনে হয় না কেনা শেষ হবে। সত্যি এক এক সময় ভাবি দূর কিচ্ছু কিনবো না, শুধু দেখে একটু চলে আসবো। মা মেয়ে মিলে এখন ঠেলাঠেলি চলছে কে কি কিনবে না কিনবে। কিন্তু কারোরই ইচ্ছা নেই, কিন্তু আবার ইচ্ছাও আছে। এর মধ্যেখানে আমাদের আর কিছুই কেনাকাটা হলো না। তা যাই হোক, পাশেই একটা বই মেলা হয়েছে, তা মিঠিকে বলছি চ ওই বই মেলা থেকে একটু ঘুরে যাই। তা এখনও মিঠি দেখেই যাচ্ছে, কিন্তু আমি জানি মিঠি এখান থেকে কোনোটাই কিনতে পারবে না। প্রতিবার এরকম করে, মেলায় আসে, মেলায় এলেই মিঠি কনফিউজ হয়ে যায়। ওটাই খুব বেশ ভালোই লাগে আমার, কনফিউজ হয়ে যায় আর তারপরে আর কিছু কিনে যেতে পারে না বাড়ি। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, শুভ্রজিৎ কিন্তু আমাদের সাথে নেই। ও ফুচকা ঘুগনি এগুলো খেয়ে চলেছে। যেহেতু আমার শরীরটা খারাপ, মিঠিও কিছু খেতে চাইলো না। আমার একটু গাটা গরম গরম লাগছে। আর এদিকে শুভ্রজিৎ বলছে তোমরা কি ফুচকা এগুলো খাবে? আমরা বললাম কিচ্ছু খাবো না, বাড়ি চলো। তা যাই হোক, লাস্টে একটু বই মেলায় ঢুকলাম। মিঠিকে বললাম কিছু কিনবি? মিঠি বলছে নিজের বইগুলোই পড়ি না, আর বই কিনে কী করব। নিজেই বলছে। তা যাই হোক, আজকে আর বেশি কথা বললাম না, এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পুরো ফুল ভিডিও ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। তা যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।